কাঁচা কাটাও শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা লোভনীয় রেসিপি বানিয়ে ফেলুন, যেটা কিনা একবার খাইলে স্বাদ কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আমি নাসরিন সনি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি কাঁচা কাঁঠালের কোপ্তাকারি। এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। প্রিয় দর্শক, এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো আর কথা বাড়াবো না, চলে যায় মূল রেসিপিতে। প্রিয় দর্শক, চলে আসলাম মূল রেসিপিতে। কাঁঠালের এই অংশটা কিন্তু অনেকে ফেলে দেন, তো আমি ফেলে দেওয়া অংশটা দিয়ে দারুণ একটা রেসিপি আজকে করে দেখাবো। তো এই রেসিপিটা করার জন্য কোথাও স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো তার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তাতে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন। নেড়ে দিচ্ছি, অংশগুলো দিয়ে দিচ্ছি। হাঁড়িতে আমি এখানে তুলে দিয়েছি, এটা একদম পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। প্রিয় দর্শক, একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটাকে বন্ধ করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়ে প্যানটা ঝরে নিয়েছি, এবং এর মধ্যে থেকে যে বিচিগুলো ছিল সেগুলো অলরেডি আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, খুব একটা নেই নাই। তো পার্সোনালি আমি যে এই কাঁঠালের এই অংশগুলো থাকে এগুলো কিন্তু আমি রান্নার সময় নেই না, জাস্ট এই পিছনে যে ইয়াটা থাকে শ্বাসের মতো থাকে সেটা শুধু আমি রান্না করি, তো এটা আমি ফেলে দেই। আজকে মনে হলো হঠাৎ করে এটাতে যদি একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই জন্য আমি এটা আজকে রেসিপিটা করতেছি, এটা কাঁচা কাঁঠালের কোপ্তাকারি। তো এটা আমার হয়ে গিয়েছে, এরকম করে নিচ্ছি, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একদম ভর্তা হয়ে যাবে। হাত দিয়েই সুন্দর করে মেখে মেখে ম্যাশ করে নিব। তো আমি এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ উঁচু করে রসুন বাটা দিচ্ছি, আদা বাটা 1 চামচ, কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো, 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় ডিমটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে। এরপর এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চুলার আছে শুকনো খোলায় তেলে নেওয়া বেসন, এটা দিলে কোপ্তার বাইন্ডিংটা সুন্দর হয়। এটা অবশ্যই পরিমাণ মতোই দিবেন, যেরকম লাগবে সেরকম। দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা 1/2 চামচের মতো, এটা আমার মানে দেওয়ার কথা খেয়াল ছিল না, এটা আমি পরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মেখে নিচ্ছি সবগুলোর সাথে একসঙ্গে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এরকম করে সবগুলো কিমা বল করে নিয়ে ফিরে আসছি। আমার কিছুটা এরকম বল করে নেওয়া হয়ে গিয়েছে কোপ্তাগুলা, তো এটা আমি ভেজে নিচ্ছি এখন। প্রিয় দর্শক, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখেছি, যাতে করে ভিতর থেকে কুক হয়ে উপরটা সুন্দর একটা কালার আসে। ব্রাউন কালার আসা পর্যন্ত এটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো প্রিয় দর্শক, বলগুলোর কালারটা অনেক সুন্দর এসেছে, এটা তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবে এরকম করে ভেজেও খেতে পারেন। বাকি যে বলগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বল ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটা আমি এখন রান্না করে দেখাচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ, 20 থেকে 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তো দর্শক, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা, বড় এলাচ দিয়েছি 2টা, দালচিনি, গোলমরিচ আর 3-4টার মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন, শুকনো লাল মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। সবকিছু মশলা দেওয়ার পর এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়িয়ে না যায়। এটা আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব।
এই কোপ্তা রান্নাটার মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো মাংস দিতে পারেন, এতে টেস্টটা আরো বেশি আসবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর দিকে তেলটা উঠে এসেছে। এখন আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেটা আমার আগে থেকে কুক করা বলগুলো, সেহেতু আর খুব একটা কষিয়ে নিতে হচ্ছে না। দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচামরিচ। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো বল গোটা পর্যন্ত। তো ঢাকনাটা তুলে দেখি কোপ্তাগুলো একদম পুরোপুরি ভাবে বল উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে ফেটে নেওয়া টক দই 1/4 কাপ। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আরেকটা বলক উঠলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা। ঢাকনাটা তুলে দেখি একদম গ্রেভিটা মাখা মাখা হয়েছে। যেহেতু এটা ভুনা করতেছি, এর থেকে আর বেশি করব না। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, কাঁচা কাঁঠালের এই মজার রেসিপিটি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। নতুন করে বলার আর কোনো কিছু নাই। রেসিপিটি একদমই সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই এটা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ কখনোই নিরাশ হবেন না। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট রান্নার এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।